11 নং মধ্য জাফলং কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী জাফলং চা বাগান রক্ষা করার জন্য আজকের এই বিশাল মানববন্ধন। এতে উপস্থিত ছিল বাগান কর্তৃপক্ষ এবং 11 নং মধ্য জাফলং এর সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত ছিলেন 3 নং পূর্ব জাফলং ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিক সহ সর্বসাধারণ জনগণ। আজকের এই মানববন্ধনে উপস্থিত ছিল মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান সাদাফ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ সকল সদস্যবৃন্দ। মানববন্ধনের উদ্দেশ্য ছিল ঐতিহ্যবাহী জাফলং চা বাগান বালুখেকোদের হাত থেকে রক্ষা করার জন্য। মানববন্ধনে বিশিষ্ট ব্যক্তিবর্গদের বক্তব্যের সাথে একমত পোষণ করে বাগান কর্তৃপক্ষ বক্তব্য দেন। বক্তব্যে বলেন, এই ঐতিহ্যবাহী চা বাগান শুধু সৌন্দর্য বর্ধনই করছে না, বরং জাফলং ব্রিজের এপারের প্রতিটা গ্রাম ও হাট বাজারকে রক্ষা করছে। তাই সর্বসাধারণের কাছে অনুরোধ করেন, সবাই ঐতিহ্যবাহী চা বাগানটি রক্ষা করতে বাগান পাড়ের বালু উত্তোলন বন্ধ রাখুন। এই ঐতিহ্যবাহী জাফলং চা বাগান রক্ষা করা শুধু বাগান কর্তৃপক্ষ কিংবা সরকারের নয়, এই দায়িত্ব জাফলংবাসীরও। তাই সর্বসাধারণের কাছে অনুরোধ করেন বাগানটি বালুখেকোদের হাত থেকে রক্ষা করার জন্য। মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান সাদাফ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ আজকের এই ঐতিহ্যবাহী জাফলং চা বাগান রক্ষা করতে যে মানববন্ধন করা হয়েছে তাতে একমত পোষণ করে বলেন, যেহেতু সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই জাফলং চা বাগানটি বছরের পর বছর সুনাম কুড়িয়ে আসছে, সেই সাথে আমাদের সবুজে ঘেরা অপূর্ব সুন্দর এই মমিনপুর গ্রামটিকেও রক্ষা করে আসছে, সেহেতু মমিনপুর গ্রামবাসীরও দায়িত্ব এই ঐতিহ্যবাহী জাফলং চা বাগানটিকে রক্ষা করা। তাই মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান সাদাফ অনুরোধ করেন, মমিনপুর গ্রামের সর্বসাধারণকে সবাই যেন চা বাগানটিকে ধ্বংসের মুখে না ফেলে থেকে এই ঐতিহ্যবাহী জাফলং চা বাগানটি রক্ষা করতে এগিয়ে আসে। আমরা এখানে সমাবেত হয়েছি। আমাদের আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন 11 নং। প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল নিউজ আপডেট চ্যানেলটি